কেমন আছো সবাই? রেশমি ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো সকাল সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে, বিছানাপত্র গুছিয়ে দিয়েছি। হাজব্যান্ড অফিসে বেরোবে, আর তারপর দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছি ঝাঁটা দেওয়ার জন্য। বিছানা তুললে তো ঝাঁটা তো দিতেই হয়, হলে হচ্ছে ধুলো পড়ে। তো সকাল সকাল ওকে রান্না করে দিয়েছি ঢ্যাঁড়স আলুর ঝাল, উচ্ছে দিয়ে ডাল, আর হচ্ছে ডিম সেদ্ধ ভাত করে দিয়েছি। ও নিয়ে চলে গেছে অফিসে। এখন হচ্ছে মর্নিং শিফট করছে, সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। এটা অনেক দিনই হচ্ছে, 8টা সাড়ে 8টার সময় মধ্যে বেরিয়ে যাচ্ছে। আর হচ্ছে তো চলো এবারে আমি তো ঘরের কাজকর্ম সেরে মায়ের কাছে আমি আবার চলে যাব। তো দেখো এই জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মিলে দিয়েছি। ওই চুড়িদারটা দুদিন পরে ধুয়ে দিয়েছি। এখন বাজে 10:30। সবাইকে রেশমি ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। তো শ্যাম্পু করে নিয়েছি, এখন যাব ঠাকুরের সেবা দিতে। ঠাকুর মুছবো, পুজো করব। আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে মে মাসের 17 তারিখ। তো চলো, হাজব্যান্ডকে সকালে রান্না করে দিয়েছি ডাল দিয়ে উচ্ছে দিয়ে ডাল, আর ঢ্যাঁড়সের ঝাল, আর ডিম সিদ্ধ করে দিয়েছি। ও নিয়ে গেছে। 6টায় উঠে রান্না করে দিয়েছি, 8টার সময় বেরিয়ে গেছে। আর মাও ছিল না, ছোটো বোনকে কলেজ থেকে ছিল, চলে এসেছে। মা এখন রান্না করছে। আমি এখন এদিকে শ্যাম্পু করলাম, কাপড় জামা ধুলাম, আর হচ্ছে এবার যাব ঠাকুরের সেবা দিতে। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো, আসলে তোমাদের যে ভিডিও ভালো লাগবে। আর এটা কেন দিয়েছি বলো তো, এই জল ঝরছে চুল দিয়ে, তো এটা হচ্ছে ছাদে গিয়ে মিলে দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের নতুন একটি ব্লগে আমি রেশমি, তোমাদের সবাইকে স্বাগত। চলো এখন ছাদে যাওয়া যাক। তো এত রোদ, এগুলোকে ভেতরে করে দিয়েছি, সব জল ঝরে গেছে, শুকনো হয়ে গেছে এগুলোকে। এই আমার তো এই নতুন চুড়িদার, এটা রং চটে যাবে, আর ওরও সব রং চটে গেলে সব ভেতরে করে দিয়েছি। তো এই ঠাকুর মুছে পুজো করলাম, ঠাকুরকে সেবা দিলাম। এত শান্তি লাগলো মনটা, নিজে করে হাতে করে ভগবানকে পুজো দিলে যে শান্তি লাগে মনটা। অনেক দিন পর, 1 মাস ছিল দিদাই করেছে সব কিছু। তারপর দিদা চলে যাওয়ার পর 1 সপ্তাহ 10 দিন মতো আমি করিনি অসুবিধার কারণে, আর ওই জন্য আজকে করলাম। এত মনটা শান্তি লাগছে। চলো তোমাদেরকে ঠাকুরের সেবা করি, দেখিয়ে দিই। আর যেগুলো আমার মনে হচ্ছে এগুলো সরবে, সব সরিয়ে দিলাম। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। কালকে বৃহস্পতিবার, কেউ পুজো করার ছিল না। ছোটো বোন তো কলেজে ভোর 6টায় বেরিয়ে যায়, বা 6:30টায়। ও কী করে করবে? আর সেই সন্ধ্যাবেলা এসে সন্ধ্যে দেয় 8টার সময়। কালকে মামা যেমন তেমন করে হচ্ছে পুজো করেছে, যেহেতু কেউ ছিল না করার মতো। তো আমি এখন হচ্ছে বৃহস্পতিবারের মতোই পুজো কিছুটা করলাম। ঘটের জল ফেললাম, শাড়ি চেঞ্জ করলাম, মা লক্ষ্মী শাড়ি চেঞ্জ করলাম, ঘটের শাড়ি যেটা বলা হয়। তো রামপলকে সিঁদুর দিলাম। তারপর যাবতীয় সব কাজকর্ম করে সব আগের দিনের মালা ফেলে, বৃহস্পতিবার ছিল কালকে, আজকে যে শুক্রবার, তো গায়ে এখন ঠাকুরেরও গরম লাগে, তো তার জন্য সব মালা ফেলে দিয়ে আবার নতুন ফুল দিয়ে পুজো করলাম। চলো একবার মা লক্ষ্মীকে দেখিয়ে দিই, আর ঠাকুরের সেবা দিয়েছি দেখিয়ে দিই। আর প্রচণ্ড গরম, কিন্তু বাবা পাখা লাগিয়ে দিয়েছে। অনেক বছর আগে ঠাকুর ঘরেও পাখা আছে আমাদের, কিন্তু ধূপ প্রদীপ জ্বালিয়ে তো পাখা সবসময় চলাচল করা যাবে না, বাদ বাকি সমস্ত কাজ করে পাখা চালাতে হয়। পাখা আছে, দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ, পাখা আছে, জানলায় বাঁধা পাখা আছে। তো চলো ঠাকুরকে দেখিয়ে দিই তোমাদের একবার। তো চলো পুজো করে দিয়েছি, তবে এখন ধূপ দেবো। ওপরেও তাই, সমস্ত কিছু ফুল টুল ফেলে দিয়ে পুরো পরিষ্কার ফুল দিয়ে পুজো করেছি। ও হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা অনেক দিনকার খবর বলা হয়নি। উচ্চ মাধ্যমিক তো আমার ছোটো বোন দিল, অনেকটাই নাম্বার পেয়েছে, 445 মতো পেয়েছে। আর ও হচ্ছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে, তার জন্য এক জায়গায় ভর্তিও হয়ে গেছে। তো ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিক খুবই ভালো রেজাল্ট করেছে। সায়েন্স নিয়ে, পুরো পিওর সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টে রকম, আর ইংলিশ বাংলা থাকেই। তো খুব ভালো রেজাল্ট করে, তোমাদের বলাই হয়নি, তোমাদের সব কথাই শেয়ার করি, এটা ওই কথাটাই বলা হয়নি। একদম অসাধারণ রেজাল্ট করেছে, আর ভর্তিও হয়ে গেছে। তো চলো তোমাদের এই কথাটাই বলার ছিল, বলবো করে বলাই হয়নি, তো সরি তার জন্য। তো ছোটো বোন এইচএসে দারুণ রেজাল্ট করেছে, দারুণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, খুব ভালো করেছে। তো চলো তোমাদের এই কথাটা বলে দিলাম। তো দেখো মায়ের কাছে চলে এসেছি, এখন হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা করছিল তখন, আর 2টো তরকারি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমি দিয়ে কাজ করতে গেছি, এদিকেও মায়ের তরকারি হয়ে গেছে। ঢ্যাঁড়সটা ছোটো সেজোপন কেটে দিয়ে গেছিলো বলে তাড়াতাড়ি আর হয়ে গেছে। ঢ্যাঁড়সের ঝাল করেছে, সয়াবিন দিয়ে ডিম করেছে, আর উচ্ছে কুমড়ো ভাজা যে সয়াবিন দিয়ে ডিম, এসে দেখি 2টো তরকারি হয়ে গেছে মায়ের। সয়াবিন দিয়ে ডিমও কমপ্লিট, আর ঢ্যাঁড়সের ঝাল হয়ে রেডি। উচ্ছে কুমড়োটা হচ্ছে নাড়ছে কড়াতে, এই যে
আজ এই মেনুগুলো হয়েছে মায়ের, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ঢ্যাঁড়সটা আছে আজকে আমারও হয়েছে, ঢ্যাঁড়স করেছিলাম। তো চলে গেলো মায়েদের লাঞ্চ মেনু, তোমাদের একবার শেয়ার করে দিলাম। তো গায়েস লাঞ্চ করা হয়ে গেছে। শ্যাম্পু করেছিলাম, বললাম যে চুলটা আঁচড়েও নিয়েছি, শুকিয়ে গেছে। এখন তো গরমকাল বেশি সময় লাগে না। তারপর হচ্ছে এখন শুয়ে পড়েছি একটু, তো তোমাদের সাথে পরে কথা বলছি। আবার সন্ধ্যে দেবো যখন, তখন কথা বলবো, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধু, দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলে এসেছি 6:30 বাজে এখন সন্ধ্যে দিতে, সন্ধ্যে দিয়ে নিলাম। তো তারপর সন্ধে দিয়ে চলে এসেছি চা বানাতে। চা বানানো হয়ে গেছে, বাবা মাকে চা দিয়ে দিয়েছি আর আমি চা খাচ্ছি এখানে। পাহাড় তোলা দাঁড়িয়েছি, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি একবার আর একবার। তো প্রচণ্ডই গরম, আর তার জন্য চলো চাটা খেয়ে। তো সন্ধ্যাবেলা হচ্ছে চাউমিন আর পাস্তা একসাথে করা হয়েছে, বিন আর আলু দিয়ে। এখন বাজে 9:30, আর এখন পুরো ভিজেই গেছি। এখন চান করবো না, শোয়ার আগে একবার চান করবো, কারণ 2বার করে চান করলে আগের বছরে প্রচণ্ড কষ্ট হয়েছিল। আর এখন হচ্ছে পেঁপে আলু তরকারি বসিয়েছি ছোলা দিয়ে, আর ওকে একটু হলেই দিয়ে দেবো খেতে। আর মা চাউমিন করেছিল, চাউমিন খেলাম, চা খেলাম এখানে এসে। আর ও দুধের প্যাকেট এনেছে, আমি তো ওটস খাই মাঝে মাঝে, ওটসের জন্য দুধ এনেছে। ওটসটা যে খাবো মানে শেষের দিকেই ওটসটা আছে। 1 কিলো ওটস কিনেছিলাম শেষের দিকে। তো ওটসটা হচ্ছে খাবো। আর হচ্ছে এখানে বাবাকে বলেছিলাম যে কলা দিতে, কলা বলেছিলাম 1 ছড়া, তো 4টে দিয়েছিল। একটা খেয়ে নিয়েছি আমি, 3টে আছে কলা। আর ও বেলার ভাত আছে, তখন দুপুরেই জল ঢেলে দিয়েছি। আর ও গা ধুচ্ছে, এসে অফিস থেকে এসে গা ধুচ্ছে। ও চাউমিন খেলো একটু, ওকে শেয়ার করে খেলাম। চা করলাম, চা খেলো, বসেছিল। হাত পায়ে যন্ত্রণা করে, সকালবেলা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, শিফটিং ডিউটি, স্ট্যান্ডিং জব। তো এখন গা ধুচ্ছে, হলেই খেতে দিতে বললো, শুয়ে পড়ো, আবার সকালে মর্নিং ডিউটি আছে। তো চলো পরে কথা বলছি। রুটি নিয়ে চলে এসেছি, আর আজকে ওর জন্যই একমাত্র পেঁপে আলু তরকারি করছি। তো প্রচণ্ড গরম, পাখা বন্ধ করে কথা বলতে হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। তো চলো তোমার তরকারিটা দেখি, আজকে ব্লগটা শেষ করে দেবো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে খাবো হচ্ছে, মানে রাতে খাবো হচ্ছে দুধ দিয়ে ওটসটা অল্প ছিল, তার জন্য একটা রুটি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি, ওটা ও খাবে। তার সাথে রুটি আছে, আর একটা ডিম ভেজে নিয়েছি। ডিম হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খাবে, তার সাথে রুটি। তো চলে গেলো আজকে হচ্ছে ডিনার। চান করে এসেছি, এত আরাম লাগছে, তোমাদের সাথে একটু শেয়ার করছি। রাত হয়ে গেছে তখন, ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা, মেজেই শুই, বাসন মাজা হয়ে গেছে। বিছানাটা মশারি টাঙিয়ে শুই না, আর মশারি টাঙিয়ে শুই না, অল আউট জেলে শুই। আর বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, এবার গা ধুলাম, মানে চান করলাম একবার করে, নাইটি চেঞ্জ করেছি, বুঝতেই পারছো। করে এবার একটা সিরিয়াল আছে, মিটি ঝোড়াটা দেখব, দেখে ওকে দুধ দেব। বড় প্যাকেটে দুধ নিয়ে এসেছিলো, ওকে দেবো, রেখে দিয়েছি। ও খেয়ে শুয়ে পড়বে, আমি তারপর শুয়ে পড়বো। তারপর আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই।